নমস্কার। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ একটি নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন আসুন, আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করছি মশলা আলু পুরি, আর সঙ্গে থাকছে ছোলা, মশলা ছোলা। তো আমি প্রথমে কি করব, এখানে হাফ কেজি আটাকে আমি ভালো করে চেলে নেব। চেলে এখানে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, মানে সমস্ত সামান্য 1/4 চামচ। তারপর দেব একটা ভাজা মশলা, জিরে, গোলমরিচ, শাহি জিরে, ধনে, সমস্ত কিছুকে আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। দেব প্রায় 1 বাটি পরিমাণে ফ্রেশ কুচনো ধনেপাতা, 2 কাঁচা লঙ্কা, এবং দেব গ্রেটেড আদা হাফ টিস্পুন। দেব সামান্য একটু স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন দেব চিনি, আর দেব জোয়ানকে একটু হাতে হাফ টিস্পুন জোয়ান নিয়ে হাতে একটু গুঁড়িয়ে দিয়ে দেব সাদা তেল 2 চামচ পরিমাণ, 2 টেবিল স্পুন দিয়ে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি কি করব, 2টো আলুকে এখানে গ্রেট করে নেব। বয়েল আলু দুটোকে গ্রেট করে ডোয়ের মধ্যে দেব। দিয়ে আমি এখন ডোটাকে আস্তে আস্তে মাখবো। প্রথমেই বন্ধুরা আপনারা এখানে জলটা দেবেন না, কেন আলুর মধ্যে জল থাকে যেহেতু বয়েল, আর নুন আর আলু যখন একসঙ্গে হয় তখন আলুর থেকে বা নুন থেকেও জলটা রিলিজ করে। তাই যখন প্রয়োজন বুঝে আমি পরে অল্প অল্প জল দেব। ভালো করে মিশিয়ে এইভাবে ডোটা তৈরি করে তারপরে একটু হাতে তেল নিয়ে তারপর আমি ডোটাকে একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে বা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে আমি রেখে দেবো যেন শুকিয়ে না যায়। 1/2 আওয়ারের জন্য এটাকে একটু রেস্টিং টাইম দেব। আচ্ছা, তারপর আধ ঘন্টা পরে আমি চলে এসেছি। আবার এই ডোটাকে একটু ঠেসে নেব ভালো করে নিয়ে, তারপর এটার ভেতরে যা হাওয়া ছিল ভরে সেটা বের করে দেব। দিয়ে এখান থেকে আমি কিছু লেচি তৈরি করে নেব, করে পুরির শেপে, পুরির আকারে একটা একটা করে ভেজে নেব। আর এরই মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল পর্যাপ্ত পরিমাণে গরম হতে রেখে দিয়েছিলাম। দিয়ে লিচিগুলো বেলছি। তারপর আমার এই লিচিগুলো যখন বেলা হয়ে যাবে একটা একটা করে সম্পূর্ণ, তারপর আমি কি করব, এর মধ্যে তেলটাও প্রায় আমার প্রয়োজন অনুসারে তেলটাও গরম হয়ে গেছে। খুব বেশি গরম করব না, হাই টু মিডিয়াম থাকবে। তারপর আমি একটা একটা পুরি এটার মধ্যে দিয়ে আমি কি করব, ভেজে তুলে নেব। দুটো সাইড সুন্দর করে গোল্ডেন ব্রাউন হবে, একটু ফুলে উঠবে। এইভাবেই আমি কি করব, পুরিগুলোকে ভেজে ভেজে সুন্দর করে তুলে নেব। তো এইভাবে তো আমি একটা দুটো করে সমস্ত লিচি বা পুরি ভাজতেই থাকবো। সমস্ত এরকম ভেজে একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি প্রথমে তুলে নেব, তারপরে আমি এটা প্লেটিং করব। কেন এটার মধ্যে যে অল্প বিস্তর তেল থাকে ছেঁকে নেওয়ার পরে সেই তেলটা অ্যাবজর্ব করবে এই টিস্যু পেপারের মধ্যে। তারপর আমি সুন্দর করে পরিবেশনের জন্য রেডি টু সার্ভ আমি সুন্দর করে সাজাবো। এখানে আমি কিছু শসার স্যালাড আর দিয়েছি, ছোলা করেছিলাম, ছোলা আর সঙ্গে সার্ভ করেছি, আর দিয়েছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ রেখেছি, কেউ যদি মনে করেন এটা শুধু খাবেন কেচাপের সঙ্গেও খেতে পারেন। কেননা এটা একটা মশলা পুরি, আর এমনিতে এত খুব টেস্টি হয়েছে, এটা শুধু মুখেও খাওয়া যাবে, কাজেই কেচাপের সঙ্গেও খেতে পারেন। আর বাকি আমি এটা পরিবেশন করেছি ছোলা, মশলা ছোলা আর পুরি দুটোর সঙ্গে। তো এটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার
বা গেস্ট আসলে বাড়িতে ওনাদেরকেও এটা আপনারা সার্ভ করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, জলখাবারের জন্য তো উপযুক্ত একটা রেসিপি বা আইটেম। তো যাই হোক বন্ধুরা, আমি এরকম একটা দুটো করে সমস্ত লিচি ভেজে বা পুরি ভেজে তুলে নেব। তো দেখলেন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আর পাশে ছিলেন। হ্যাঁ, তো আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যদি এভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কী করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নিজেরা অবশ্যই ট্রাই করবেন, করে কেমন হলো, কীরকম লাগলো সবটাই আমাকে জানাবেন, তাহলে আমার ভাল লাগবে। আর আমার এই রেসিপি বা এই চ্যানেলের সমস্ত নতুন ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আপনাদের কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে। দিয়ে তারপর তাহলে আমার কি হবে, আমি যে নতুন যা কিছুই এখানে আপলোড করি না কেন, তাহলে সহজেই আপনাদের কাছে এটা নোটিফিকেশন পৌঁছে যাবে, তাতে আপনাদের সুবিধা হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রইল আপনাদের জন্য অনেক ভালোবাসা, নতুন রেসিপি। তো আজ আমি আসছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।